আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন একটা রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে হোমমেড পিৎজা তৈরি করে দেখাবো। আর এই পিৎজাটা কিন্তু দোকানের কেনা পিৎজা থেকে স্বাদে গন্ধে কোনো অংশেই কম না। আর এটা যেহেতু বাসায় তৈরি হবে সেহেতু এটা অনেক স্বাস্থ্যসম্মত হবে। তো এটা আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা নিজেদের নাস্তার টেবিলে রাখতে পারেন। আমি এখানে প্রথমে ডো তৈরি করে নেব। সেজন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ, ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, একবারে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো আমি এটা বানিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে আর একটু ফুলেও উঠেছে। এবার আমি এটা 5-6 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। আপনি কতটুকু এই ডোটা মেখে নেবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার পিৎজাটা কতটুকু সফট হবে। আপনি যত ভালোভাবে এটা মেখে নেবেন পিৎজাটা কিন্তু তত বেশি সফট হবে। এবার আমি একটু ময়দা দিয়ে এটা একটু বেলে নিব। তো আমি একটি রুটির মতো করে বেলে নিলাম। আর এটা কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না, রুটির থেকে একটু মোটা করতে হবে। আর এদিকে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। হাতের সাহায্যে ট্রেটাতে সয়াবিন তেল লাগিয়ে নিলাম। নিয়ে যে আমি রুটি বানিয়ে নিলাম সেই রুটিটা আমি এই ট্রেতে দিয়ে দিব। আর চারপাশ একটু হাতের সাহায্যে একটু উঁচু করে নেব। এটাও একটু আস্তে ধীরে করতে হবে। তো এটা লাগানো হয়ে গেছে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে সমস্ত জায়গা ছিদ্র করে নিব, তাহলে কিন্তু এটা ফুলে উঠবে না। ট্রের চারপাশে একটা বর্ডার ধরনের তৈরি করে নিতে হবে। আর এরই মাঝে আমি এখানে সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সস। আর এই সসের রেসিপিটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। প্রথমে আমি টমেটো সস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর এবার আমি এখানে চিজ দিয়ে দিব। এটা হচ্ছে মোজারেলা চিজ। আমি চিজটা গ্রেট করে রেখেছিলাম, সেই চিজটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন সবজিগুলো। লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি লাল ক্যাপসিকামগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সসেস খুবই পাতলা করে কেটে দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন।
সবগুলো আমি খুবই সুন্দর মতো চারপাশে সাজিয়ে নিব। বিশ্বাস করুন এই পিৎজাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার মেয়েরা আমার হাতের পিৎজা অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি সমস্ত উপকরণগুলো খুবই ভালো মতো দিয়ে দিচ্ছি। এবার কয়েকটি লাল ক্যাপসিকাম ছোট ছোট টুকরা করে সেগুলোও দিয়ে দিচ্ছি। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা বেক করে নেব। তো আমি গ্যাসের চুলায় একটা হাঁড়িতে লবণ দিয়ে দিয়েছি, মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে পিৎজা ট্রেটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি পিৎজাটা রেডি হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে প্রথম 5 মিনিট, তারপরে চুলার আঁচটা একদম লোতে রেখে বাকি সময়টা বেক করতে হবে। তো আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আর এটা করতে টোটাল সময় লেগেছে আমার